যা বললাম সেটা তো কান দিয়ে শুনলি, তাই না? তুমি কিন্তু আপা কাজটা ঠিক করছো না। কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটাও কি এখন থেকে তোর কাছ থেকে শিখতে হবে? না, আমি ঠিক সেটা বলিনি। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে দিয়া তো আমার ভাগ্নি। দিয়ার সম্বন্ধে কেউ যদি খারাপ কোনো মন্তব্য করে, পিছনে কিছু কথা বলে, সেটা তো আমার গায়ে লাগে। আচ্ছা একবার ভেবে দেখো, দিয়ার যদি দ্বিতীয়বার বিয়েটা... সরি আপা, আমি জানি একজন মা হিসেবে তোমার এই সমস্ত কথা মেনে নেওয়া খুবই ডিফিকাল্ট, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আমার জানা মতে দিয়ে এমন কিছু করছে না যে তার দ্বিতীয় বিয়ে হতে কোনো সমস্যা হবে। ভুল, এটা এমনই একটা ভুল যেটা জীবন দিয়েও পরিশোধ করা যাবে না। তুই কি তিলকে তাল বানাতে চাচ্ছিস মনসুর? না, মোটেই তা না। আমি শুধু ভবিষ্যৎবাণী করছি। আপা তুমি বোঝার চেষ্টা করো, কোনো ফ্যামিলি চাইবে না তাদের ছেলের বউ, ঘরের বউ কোনো গুন্ডা বদমাশদের সাথে ঘুরে বেড়ায়, তার অতীত কাটুক নোংরা মানুষদের সঙ্গে। আপা কেউ সেটা চাইবে না। দিয়া একজন ডিটেকটিভ। আপা সেটাই যত আপত্তির কারণ, কারণটা আমি তোকে খুলে বলছি। তুমি তুমি আবারও এসেছো? তোমার কি একটু লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি মনে হয় জানো না, বড় একজন কেউ বলেছে, এই মুহূর্তে আমার ঠিক নামটা মনে নেই, যে ভালোবাসায় লজ্জা ঘৃণা বলতে কিছু থাকতে নেই, যদি থাকে তাহলে ঝামেলা বাড়ে ছাড়া কমে না। আচ্ছা, তুমি এভাবে আর কতদিন অপমানিত হবে বলো তো? তুমি যতদিন করবে ততদিন। সূর্য প্লিজ। হ্যাঁ তিথি, প্লিজ তুমি আমার সময় এমন করো না, হ্যাঁ দয়া করে একটু। দয়া? তার মানে তুমি আমার কাছে ভালোবাসা চাও না, শুধু দয়া চাও? দয়া চাই। শুধু দয়া করলে অন্তত আমি তোমার সঙ্গে থাকতে পারবো। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমাকে বোঝার কোনো ইচ্ছেই আমার নেই। বাট তুমি চাইলেই পারো। না, আমি পারি না। আমি চাইলে অনেক কিছু পারি না। তোমাদের জীবনে যা সবকিছু অনেক ইজি, আমার জীবনে তা কিন্তু না। তিথি 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 প্লিজ। তুমি কি এভাবেই বারবার আমার পথ আটকাবে সূর্য? হ্যাঁ আটকাবো। আর তুমি মনে হয় জানো না যে ভালোবাসে সেই পথ আটকাবে, আর আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝি না তুমি কেন বারবার আমাকে এড়িয়ে যাচ্ছ। কেন এড়িয়ে যাচ্ছি সেটা তোমার বোঝা উচিত। না, আমি বুঝতে চাই না, আমি বুঝিও না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কোনো না কোনো কারণে আমাকে এড়িয়ে যাচ্ছ। তিথি আমি জানি তুমি কোনোভাবেই আমার দিকে ফিরতে চাও না, আর ফেরার চেষ্টাও করো, কিন্তু একবার চেষ্টা অন্তত করো। আমি পারবো না সূর্য। পারবে না? না, পারবো না। আমি যেটা পারবো না, তুমি শত চেষ্টা করেও আমার দ্বারা তা ঘটবে না। সো আমার জন্য আর অপেক্ষা করো না, তুমি অন্য কারো সঙ্গে। তিথি হ্যালো, কি ব্যাপার? হ্যালো, সবাই একসাথে? হ্যাঁ, বহুদিন পর একটা দারুণ অ্যাডভেঞ্চার হলো। কি বলো দিয়া আপু? আসলে আমি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চার অলরেডি করে ফেলেছি যে আজকে খুব একটা থ্রিল লাগছে না। সে তুমি যাই বলো দিয়া, তুমি চলে যাওয়ার পর আমাদের এজেন্সি রীতিমতো একটা ধাক্কা খায়। সেটাই তো স্বাভাবিক। দিয়াপু ছিল হার্স অন ফায়ার, আর সে যখন নিজে এজেন্সি ছেড়ে দিল তখন আর কি থাকে বলো? হয়েছে হয়েছে, আমাকে আর এত ফোলাতে হবে না। মোটেই তোমাকে আমরা ফুলাচ্ছি না, তুমি নিজেই জানো তুমি এই লাইনে কতটা যোগ্য। তোমার মতো গোয়েন্দা পাওয়া যে কোনো এজেন্সির জন্য অনেক বেশি গর্বের। আমি একটা ছেলে হয়েও যা করতে পারিনি, অথচ তুমি 3 বছর আগে সেসব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলেছো। আচ্ছা, কিভাবে এগুলো সম্ভব হয়েছিল আপু? তার মানে কি এখন আমার তোমাদের সামনে ঠাকুরমার ঝুলি খুলে বসতে হবে? তাই? রাইট? হ্যাঁ। নো ওয়ে। এখন যার যার কাজে যাও, আমাকে একা থাকতে দাও। একা থাকতে কেন? মন খারাপ লাগবে না? হ্যাঁ লাগতে তো পারে। মন খারাপ লাগবে কেন? যাও যাও। চলো। আপু এখন মানে নিজেই সব একা থাকতে যাও। ওকে আপু, আসি আমরা। বাট দিয়া,
তোমাকে ভেজা চুলে আজকে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। মোটেই না, আজ আমাকে পেতনির মতো লাগছে। তাহলে আমি বলতে বাধ্য হব এই পেতনিটিকে আমি মন উজাড় করে ভালোবাসি। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন এই মানুষটার জন্য, শুধু এই মানুষটার জন্যই এই পৃথিবীতে আমার বেঁচে থাকা। এত ভালোবাসো কেন তুমি আমাকে? দিয়া, মানুষের জীবনে অনিবার্য বলে কিছু আছে কিনা আমি জানি না, তবে আমার এই জীবনে আমার এই বুকের শ্বাস কিন্তু অনিবার্য নয়, এই বুকের ধড়কন কিন্তু অনিবার্য নয়। আমার জীবনে অনিবার্য শুধু তুমি, শুধু তুমি। রাজ, এভাবে আঁকড়ে রেখো সারা জীবন। টের পাচ্ছ আমার বুকের স্পন্দন কি বলছে? শুধু দিয়া। হ্যালো তিথি, কি রে তুই হঠাৎ করে ফোন করে এরকম কমিয়ে দিচ্ছিস কেন? কি বলছিস? আমি তো তোকে সবসময় কল দেই। না রে, অনেকদিন ধরেই দেখছি তুই আমাকে ফোন টোন করিস না। কি হয়েছে রে? ঠিক করে বল, ইগনোর করিস না ব্যাপারটা। পিয়া, এই পিয়া, সব ঠিক আছে তো? পিয়া কি হয়েছে? পিয়া, আরে বাবা তুই কাঁদছিস কেন? সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তিথি। এই বাড়ির উপর যেন অশুভ কোনো ছায়া পড়েছে। মানে? রাজ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস? আস্তে, চিৎকার করিস না। কিন্তু কিন্তু তুই এটা কি বললি? ঠিকই বলছি। কবে কবে থেকে এই ঘটনা? আজ প্রায় 2 দিন। সর্বনাশ, কি বলিস? কিভাবে হলো এই ঘটনা? কি জানি, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। ভাইয়া 2 দিন আগে অফিসের উদ্দেশ্যে বের হলো, তারপর আর ফিরলো না। সব জায়গায় ফোন করে খবর নিয়েছিস তো? হ্যাঁ, সম্ভাব্য যেসব জায়গায় ভাইয়া যাওয়ার কথা ছিল সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। তাহলে এখন ঠিক বুঝতে পারছি না কি করব। ও মাই গড, এই তোর এসব কথা নিজেদের মধ্যে চেপে রেখেছিস কেন? তোদের তো উচিত ছিল এবারের মানুষকে। না মানে? তোকে আমি জানালাম স্টেপ তুই আমার বন্ধু বলে, এই বিষয়ে আর কেউ যেন কিছু না জানে, ওকে? পিয়া তুই এটা যা বললাম মনে রাখিস। এখন রাখবো। এই শুন শুন। আচ্ছা বল, তোরা থানায় রিপোর্ট করেছিস? এখনো না। কিন্তু কেন? সেটা আমি জানি না তিথি, কোনো কিছু আমাদের হাতে নেই, সবকিছু আউট অফ কন্ট্রোল। আমি রাখছি। এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে তিথি? না মানে কার সঙ্গে না আমি, কিন্তু আমি যে দেখলাম তুমি কথা বলছিলে। না, এক ফ্রেন্ডকে ফোন করেছিলাম বাট পিক করেনি ফোন। সত্যি? আশ্চর্য, আমি তোমার কাছে মিথ্যে কেন বলতে যাব? সেই প্রশ্নটা তো আমার, তুমি কেন আমাকে মিথ্যে বলবে? বাট কেন যেন আমার মনে হয় সামথিং ইজ রং। আচ্ছা তিথি, তুমি কি আমাদের কাছে কিছু লুকাতে চাইছো? আরে কি বলছো মামি? আমি কেন তোমাদের কাছে কিছু লুকোতে চাইবো? প্রশ্নটা তো আমারও, তুমি কেন লুকাবে? আচ্ছা তিথি, তোমাকে রাজ ফোন দেয়নি তো? রাজ ভাইয়া কেন আমাকে ফোন দিতে যাবে? ভেরি সিলি কোশ্চেন। তুমি রাজের শালিকা, রাজ তো তোমাকে ফোন দিতেই পারে, কি পারে না? তুমি
তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা এমন না মামি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা তিথি, ব্যাপারটা যদি তা না হয় তাহলে আসল ব্যাপারটা কি তুমি আমাকে একটু খুলে বলো। মামি প্লিজ, আমার কিছু ভালো লাগছে না, আমি আমি আসি। ব্যাপারটা তো আমার ভালো লাগলো না, একদম না। কোথাও কিছু একটা ঝামেলা না হয়ে পারে না, অবশ্যই অবশ্যই ঝামেলা আছে। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? এখন তো আমাদের অস্থির হওয়ার সময় না। সীমানা, আমি তো হাত পা গুটিয়ে আর বসে থাকতে পারছি না। কিছু একটা করা উচিত, আমাদের কিছু একটা করা উচিত। কি করতে চাও? কি করতে চাই সেটাই তো জানি না, কিন্তু কিছু একটা করা উচিত। হ্যাঁ, সে কারণে তো বলছি এত অস্থির হয়ে না তো। এখন চুপ করে বসে ঠান্ডা মাথায় চিন্তা করো আমাদের কি করতে হবে। তোমাকে একটা কথা বলবো? বলো। একটা ব্যাপার আমার মাথায় কিন্তু কিছুতেই ঢুকছে না। কি? আচ্ছা, ভাবি ভাবি যে চুপচাপ, দেখেছো? ভাবি এতক্ষণ এরকম চুপচাপ আছেন কি করে? আরে ভাবির তো এতক্ষণে পাগল হয়ে যাওয়ার কথা। দেখো ইপ্তি, রাজ ভাবির একমাত্র সন্তান, আর সেই সন্তানকে হারিয়ে ভাবি নিশ্চিন্ত মনে রয়েছে। সেখানে আমাদের কি করার থাকতে পারে বলো? আমার কি মনে হয় জানো? কি মনে হয় বলো? পুরো ঘটনাটা খুবই রহস্যময়। তুমি কি বলতে চাচ্ছ সেটা একটু পরিষ্কার করে বলো। আমি তোমাকে কি বলতে চাচ্ছি সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পারছো ইপ্তি। তোমার এত অস্থিরতার কোনো মূল্যই থাকে না যদি ভাবি এতে সাড়া না দেন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি হাত পা গুটিয়ে বসে থাকি, তাই উচিত আমার? সেটা করতে না পারার আক্ষেপের চেয়ে সেটা কি ভালো নয়? না না সীমানা, তুমি তুমি বুঝতে পারছো না সীমানা। শোনো, আমার বিশ্বাস কি জানো? আমার বিশ্বাস এই বাড়ির ওপর কোনো অশুভ ছায়া পড়েছে। তুমি আবার কবে থেকে ভূত প্রেত বিশ্বাস করা শুরু করলে? প্লিজ সীমানা, একদম ফাজলামি করো না, আমি খুব সিরিয়াস। অশুভ ছায়া পড়তে ভূত প্রেত লাগে না। অশুভ ছায়া মানে হচ্ছে ভয়ঙ্কর মানুষ, আর সেই ভয়ঙ্কর মানুষের ছায়া যদি কোনো পরিবারের উপর পড়ে তাহলে সেই পরিবার ধ্বংস হতে বাধ্য। আমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত। তোমার মতো ভাবিরও কি এই একই উপলব্ধি আছে? আমি জানি না, কিছুই জানি না। তবে সীমানা, একটা কথা তুমি জেনে রেখো, এই অশুভ ছায়া যদি রওশনারার পরিবার হয় তাহলে আমি ওদের প্রত্যেকটাকে নিজ হাতে ধ্বংস করব, এবং করবই। কেউ বাঁচাতে পারবে না। Ah